আসসালামাইকুম। আজকে আমরা যে পাবদা মাছে দেখাইছিলাম প্রথমে মাছ ছাড়ছি, সেই মাছ আজকে বিক্রি চলতেছে, বেচা কেনার কার্যক্রম শুরু হয়ে গেছে। এই যে আমাদের সেই মাছগুলা জাল দিয়ে টেনে এখন হাঁড়ি লোড করে রাস্তায় নিয়ে যাওয়া হবে, ওখানে গিয়ে মাছ মাপা হবে। এই যে সেই মাছ পাবদা মাছ, এই দেখেন সিলভার মাছ ঝাঁপ দিয়ে ডাঙায় উঠে যাচ্ছিল। ওই যে গ্লাস কাপ 4 কেজি 5 কেজি, এই যে দেখা যাইতেছে সিলভার মাছ 1.5 কেজি 2 কেজি। পাবদা দেখছেন তো কি পরিমাণ পাবদা দেখছেন, এই মাছের সাইজ দেখেন, গ্লাস কাপের সাইজ দেখেন, অস্থির মাছের সাইজ। সিলভার মাছের পেটে একটু ডিম হয়ে গেছে, তা দেখা যাইতেছে। এই যে সিলভার মাছ, এটা হলো ব্রিকেট, এই যে ব্রিকেট মাছ। এই দেখেন এদিকেও মাছগুলোকে আটক করে রাখা হয়েছে, আস্তে আস্তে করে মাছগুলো নেওয়া হবে সব। টোটালি আজকে মামা কয় মনে টার্গেট আছে মাছ আজকে? 5 টন। আজকে 110 মন মাছ হইতে পারে আর কি। টোটালি 5 মনের টার্গেট, 5 টনের টার্গেট। তা আজকে একটু 4 টনের বেশি হবে এরকম কিছু। তো আমরা এখান থেকে মাছ নিয়ে, এই যে লোকজন চলে আসছে হাড়ি নিয়ে, মাছ লোড দিয়ে চলে যাব। একটা এই যে ভাইয়েরা লেবে গেল মাছ লোড করার জন্য, এখনই মাছগুলো সব হাড়িতে লোড করে নেবে, লোড করে মাথায় করে নিয়ে ওই এই রাস্তা দিয়ে চলে যাব রাস্তায়। এটা হলো ছোট সিলভার, এই দেখেন গ্লাস কাপের সাইজ 5 কেজির ওপরে আছে। ভাই একটা বড় দেখে গ্লাস তোলেন, একটা কাতলা তোলেন, বড় একটা গ্লাস একটা কাতলা দেখি। ও চাচা এরম করছো কেন তুমি? তুমি পাটি ঠিক করো, তুমি এদিকে ইয়ে করো না। আমাদের একটা ওই দেখেন একটা মিনার মাছের লেজ দেখে মনে হচ্ছে মিনার মাছটা খুবই বড়। এই রে শালার, মনে হইতেছে ছাগলের খাসির মাথা, গ্লাস কাপের মাথা না, মনে হইতেছে খাসির মাথা। এই দেখেন, ওই দেখেন ভাই, দেখছেন? ঠিক আছে ভাই, ওকে ওকে গুড। তো এই যে এটা হলো পেঁচা দিয়ে মাছটা হাড়িতে লোড করা হবে, হাড়িতে লোড করার পর মাছটা নিয়ে চলে যাব আমরা মাপার জন্য। চলেন ওখানে আমরা চলে যাই। মিনারের সাইজ, কি সাইজে মিনার, 4 কেজি হয়ে যাবে মিনারও। মাছ লোড করে সব এই জায়গায় উল্টা করে রাখা হয়েছে যাতে পানি সব পড়ে যায়, কারণ অনেক দূর যাইতে হবে, তো প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে যাইতে হবে, যার কারণে মাছগুলোকে হাঁড়িগুলোকে সব উল্টিয়ে রাখছে। এই দেখেন উল্টে রাখার কারণে পানিও পড়ে গেছে, এখন শুধু ফ্রেশ মাছটা আছে। তা এখন ফ্রেশ মাছ নিয়ে আমরা চলে যাব মাছ মাপার জন্য। এই যে মাছ অলরেডি মাথায় উঠে গেছে। চলেন আমরাও এখন আমাদের সাথে চলে যাব হলো মাছটাকে মাপার জন্য। লাস্ট হাঁড়ি তোলা হইতেছে মামা, তাহলে থাকেন, আমরা ওদিকে যাই, ওদিকে মাছের প্রসেসিং দেখে কি অবস্থা। চলেন, নিয়ে যাইতেছে। এই যে ভাইরা মাছ নিয়ে সিরিয়ালে সব চলে আসতেছে, মানুষ আছে তাও 10-12 জন। এই যে সব সিরিয়ালে আসতেছে, সামনে 3 জন ছিল, এই যে কিছু গেল, আর ওই যে কিছু লোক যাইতেছে ঘরে, তারা লোক আছে নাকি 17 জন। তাই এই মাছটা নিয়ে আমরা ওই যে সামনে ট্রাক আছে ওখানে চলে যাব। এই যে মাছ নিয়ে চলে আসছে সব, এই যে হাড়িতে এখনো মাছ রয়েছে, মাছ ঢেলে দিছে। এই যে মাছ, এই যে ভাইরা, এই যে ভাইরা নিয়ে আসলো মাছগুলা। দালালি টালালি করা দরকার নেই ভাই, এখন মাছ মাপতেছেন, মাছ মাপেন। আর এই হলো মাছ মাপার সিস্টেম। এই যে মাছগুলা, হ্যাঁ ভাই
যদি ভাই বিয়ে শাদী না হয়ে থাকে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে ভাই, কোনো ব্যাপার না। এই যে মাছ মাপা যে মাছ মাপা চলতেছে, মাছটা ক্যারেটিং করা হয় 21 কেজি 200 গ্রাম ঢলন সহকারে। এই পাশে ভালো দেখা যাইতেছে না। 21 কেজি একটা ছোট 21 মাছ কেজি 200 গ্রাম না একটা দেন। মাছটা হয়ে গেল মাপা। মাছ মেপে এই যে ককশিটে দিয়ে দিবে, ককশিট থেকে মাছটা চলে আসবে এই সাইডে। এই যে ককশিট লোড করা হয়েছে, ককশিট থেকে আসার পরে মাছগুলাকে বরফ করা হবে। এই যে ফ্রিজিং করা হইতেছে, এই যে দেখেন প্রসেসিং। এই যে আমাদের বড় ভাই ছোট ভাই সবাই এই জায়গায় আছে। এই যে মাছটাকে নিচে আগে প্রথমে হালকা কিছু বরফ দেওয়া হয়, বরফ দেওয়ার পরে এইভাবে 21 কেজি মাছ কয় প্যাকেট করা হয়? 6টা প্যাকেট করে 21 কেজি মাছ আবার ককশিট লোড করার পরে এই যে এভাবে ওপরে চলে আসে। ওপরে আসার পরে ওই যে এই জায়গায় ভাগ করা হয়েছে। এই যে ককশিটে যে ফুটো করা আছে যাতে যে কতটুকু পানি বরফের পানি গলবে সেই পানিটা বের হয়ে যাবে। এই যে উপরে ফুল বরফ দিয়ে ককশিট লোড করা হইতেছে। ও এই দেখেন পাবদার পুকুরে একটা অস্থির জিওল মাছ হয়েছে। পেটে শুধু ডিম আর ডিম। তো মাছটা সেল করা হয়েছে কত মামা? মাছটা আপনার 13,400 টাকা। 27টায় 27 কেজি। 27টায় কেজি 13,400 টাকা ফাইনাল করা হয়েছে। সবসময় তোমার হচ্ছে ওঠানামা করে, ঠিক আছে? এটা আনস্টেবল একটা প্রাইস। আজকে এই যে এটা হলো আমাদের যে মাছটা নিচ্ছে সেই লাইনম্যান, এই ভাইয়ের মাধ্যমে মাছটা যাইতেছে আজকে। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই, আমাদের মাছ বেচা কেনা শেষ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট আরও কোনো আমাদের মাছের অন্যান্য মাছ যেগুলো আছে সেগুলোতেও আপনাদেরকে দেখানো হবে, কার কি মাছ কেমন কি সাইজ হলো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।